হাসান, আমার না খুব পানি পিপাসা লাগছে, আমাকে একটু পানি দাও না। যাও তো, তুমি নিয়ে খাও, সকাল আমার অফিস আছে, আমাকে ডিস্টার্ব করো না। দিশা, দিশা, আমি অফিসে যাবো, নাস্তা দাও, আমার এমনি দেরি হয়ে গেছে। হাসান, আমার শরীরটা না অনেক খারাপ লাগতেছে, এই জন্য আমি নাস্তা বানাইতে পারিনি। তুমি একটু কষ্ট করে বাইরে থেকে খেয়ে নিও। কি তুমি রান্না করো নাই? জানো না আমি বাইরে খাবার খাইতে পারি না? সামান্য রান্নাটুকু করতে পারো নাই, ঘরে বলতে আমি কি করব? দেখো, আমি তো অসুস্থ, এই জন্য নাস্তা বানাইতে পারি নাই। আর প্রেগনেন্ট অবস্থায় থাকলে স্বামীরা তার বউয়ের সাথে সহযোগিতা করে, আর তুমি তো আমার সাথে কিছুই করো না। ঘরের সব কাজ আমি একা করি। কি তুই আমার মুখে মুখে কথা কইতাছস? তুমি এই অবস্থায় আমার গায়ে হাত তুললা? তুমি মানুষ না পশু? কি আমি পশু? যত সব ঢং। স্যার, ভেতরে আসতে পারি? ও তামিম সাহেব, আসেন, ভিতরে আসেন। স্যার, এই ফাইলে আপনার একটা সিগনেচার প্রয়োজন। রেখে যান, পরে সাইন করব। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন। স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার হয়তো কোনো বিষয়ে মন খারাপ। যদি কিছু মনে না করতেন তাহলে কি আপনার এই মন খারাপের বিষয়টা জানতে পারি কি? আর বললেন না তামিম সাহেব, আপনি বলেন আমি বাইরে খাবার খাইতে পারি না। আমার ওয়াইফ বলে কি বাইরে খাবার খাইতে, ঘরে রান্না করে না। এই দুনিয়ার অজুহাত, বুঝছেন? এই জন্য মনটা ভালো না। হ্যাঁ স্যার, আপনি ঠিক কথাই বলেছেন। এই বিষয়ে আমি আপনার সাথে একমত। কারণ বাহিরের খাবারগুলো স্বাস্থ্যসম্মত না। এসব খাবার খেলে মানুষ অনেক বড় বড় রোগে আক্রান্ত হয়। বাসার খাবার হচ্ছে নিরাপদ, খুব ভালো। জানেন, আজকে আপনার ভাবির সাথে অনেক খারাপ ব্যবহার করছি, ওর গায়ে হাতও তুলছি, এই জন্য মনটা ভালো লাগতেছে না আরো বেশি। স্যার, এসব আপনি কি বলছেন? আমার জানা মতে ম্যাডাম এখন প্রেগনেন্ট, আর আপনি এই অবস্থায় ওনার গায়ে হাত তুলেছেন। কাজটা মোটেও ঠিক হয়নি। আচ্ছা স্যার, আপনিই বলেন, আপনার পেটে আপনি কতক্ষণ একটা ভারী জিনিস বেঁধে রাখতে পারবেন? অথচ দেখেন, মেয়েরা মায়ের জাত, তারা 10 মাস 10 দিন কত কষ্ট যন্ত্রণা সহ্য করে বাচ্চা ধারণ করে। তাছাড়া তারা সংসারের সকল কাজ একা একা করে। কিন্তু আমরা পুরুষেরা সেটা কখনো বুঝতেই চাই না। আমরা কারণে অকারণে তাদের সাথে খারাপ ব্যবহার করি। আমাদের প্রত্যেকটা পুরুষের উচিত এই সময় তাদের ওয়াইফের পাশে থাকা, সেবা যত্ন করা এবং ছোটখাটো সকল বিষয়ে সাহায্য করা। আপনি ঠিক বলছেন তামিম সাহেব, আসলে আমার এই কাজটা করা উচিত হয় না। আচ্ছা বলুন তো তামিম সাহেব, এখন কি করা যায়? আপনি এখন বাসায় গিয়ে ম্যাডামের রাগ ভাঙান। ম্যাডাম যে জিনিস পছন্দ করে, ম্যাডামের পছন্দের জিনিস ম্যাডামকে গিফট করে, তাহলেই ম্যাডামের রাগ ভাঙবে আর সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি ঠিক বলছেন। আচ্ছা ঠিক আছে তামিম সাহেব, আপনি এই দিকটা সামলান, আমি একটু বাসায় যাই। আচ্ছা ঠিক আছে স্যার। তিশা, 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 এই তিশা, কি হয়েছে? পুরো শরীরই ঠান্ডা। তিশা, 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 এই দেখো আমি তোমার পছন্দের কালারের শাড়ি আনছি। তিশা দেখো। তিশা, তুমি আমাকে মাফ করে দাও, আমি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। আমি সারা জীবনের জন্য অপরাধী হয়ে গেলাম তোমার কাছে। তিশা, তিশা।